আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি সরিষা ইলিশ রান্না করেছি, সবাই জানাবেন কেমন হয়েছে। এই যে আমার সরিষা ইলিশ, পাতাকপি করেছি, পাতাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। যদিও আমার অ্যালার্জি আছে, তারপরেও খাবো, কারণ আমি পছন্দ করি চিংড়ি মাছ। এটা গলদা চিংড়ি ছোট ছোট পিস করে রান্না করেছি। আর এই হচ্ছে ডালটা এখন না, ডালটা রান্না করেছিলাম সকালে। আমি সকালে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, পুরো একটা ইতিহাস হয়ে গেছে। এই ডালটা আমি সকালে রান্না করেছি খুবই তাড়াহুড়োর মধ্যে। আমার কাছে মনে হয় এই ডালটা হতে, পুরো ডালটা হতে আমার 15 মিনিট সময় লেগেছে। আর আরেকটা জিনিস শেয়ার করি, এই দেখেন, এটা যে কী রান্না হয়েছে আমি জানি না, কারণ আমার আজকে ডিউটি ছিল না, তো হঠাৎ করে কল আসছে আমার কাজে যেতে হবে। তো গিয়েছি, যাওয়ার মানে আমি সকালে কালকে আমার কাজ ছিল, আজকে অফ ছিল, তো সকালে আরাম করে 8টা বাজে ঘুম থেকে উঠছি। ওঠার পর আজকে আমি নামাজও পড়তে পারি নাই। তো উঠার পরে 8:30 দিকে আমি ফ্রেশ হয়েছি, বসছি একটু কফি নিব, এমন সময় কল আসছে কাজে যেতে হবে। তো কী করেই এখন মানে দেখি 9:15 বেজে গেছে। তাড়াতাড়ি করে আমি আলু পেঁয়াজ সরি, দেখেন আমার এখানে পেঁয়াজটা যে আমি কেটেছি, পেঁয়াজটা তাকিয়ে আছে, মানে আমি কষাইতেও পারি নাই ভালো করে। এই যে এখানে আলু আর পেঁয়াজ মানে দুইটাই তাকিয়ে আছে, কিছুই হয় নাই। এটা আমি রান্না করেছি, এই জন্য এত মেসি হয়ে আছে জায়গাটা। তো এই ডালটা আমি বসিয়ে দিয়ে সব কিছু মানে সাজিয়ে গুজিয়ে পেঁয়াজ, তেল, কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। 15 মিনিটে হয়ে গেছে এটা। 15 মিনিট একটু বেশি সময় লেগেছে, মনে হয় 20 মিনিটের মতো সময় লেগেছে। আর ওইটা হতে পারে না, আমি ওটা ডিম দিয়ে রান্না করতে চেয়েছিলাম, তো আমি ডিম সেদ্ধ করেছিলাম তাড়াহুড়ার কারণে, আর করতে পারি না। ডিমটা সেদ্ধ নিয়ে ডালটার সাথে আমি ভাত নিয়ে চলে গেছি। তো এখন মানে খুব তাড়াহুড়ার মধ্যে। তো এই হচ্ছে ঘটনা, দেখেন এটার অবস্থা। এখন আমি চিন্তা করছি এটা আমি ফেলবো না, এটা আমি না ফেলে দেখেন এইখানে আমি রুই মাছের মাথা, এটা ছিল রুই মাছের মাথাটা আমি দিয়ে মুড়ি ঘন্ট করবো, ওইটা ভেঙে একটু ঝাল ঝাল করে রান্না করব। আর মাছটা থাকবে, পাতাকপি ভাজি তো আছেই। এটার মধ্যে আমি একটু আগে পাতাকপি ভাজি করেছিলাম, এই জন্য এটার অবস্থা খারাপ হয়ে আছে। দেখেন আমার পাটার মধ্যে আমি আদা রসুন বেটেছিলাম, পেঁয়াজও বেটেছিলাম ইলিশ মাছে দেওয়ার জন্য। আদা তো আর ইলিশ মাছে দিই নাই, আমি আদাটা পাতাকপিতে দিয়েছিলাম। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। ক্লান্ত লাগছে, তাই একটু রেস্ট নিচ্ছি, কারণ 7টা বাজে আমি আসছি কাজ থেকে। 7টা বাজে আসার পরে শরীর এনার্জি দিচ্ছিল না, ক্ষুধাও পেয়েছিল প্রচণ্ড। এই যে দেখেন ক্ষুধার চোটে এগুলি বসে বসে খেয়েছি, যদিও আমার গ্যাস্ট্রিকের সমস্যা। বাদাম খেয়েছি, বুক গলা জ্বলছে। এটা নিমকি অতিরিক্ত চিনি, মানে বাজে একটা অবস্থা হয়ে গেছে। আজকে বাইরে অত ঠান্ডাও ছিল না। হচ্ছে বাইরের ওয়েদার। হচ্ছে তাপমাত্রা কত চলছে জানি না, বাট অত বেশি ঠান্ডা ছিল না। রাতে এই জায়গাটা খুব সুন্দর লাগে, সবচাইতে বেশি ভালো লাগে গরমের সময়। কিন্তু গরমে মানে কি বলবো, মানে অন্যরকম একটা লাগে। এই যে ভিতরে যে বাতিগুলি এখন দেখা যাচ্ছে, মানে গাছগাছালির ভিতর দিয়ে যে লাল বাতিগুলি দেখতে পাচ্ছেন, গরমের সময় বাতিগুলি দেখা যায় না, কারণ গাছের পাতাগুলি যখন হয়ে যায় তখন এগুলি আর দেখা যায় না বাতিগুলি। এখন তো অনেক লাইট দেখা যাচ্ছে। এরকম লাইট দেখতে পেতাম আমি, মানে পেয়েছিলাম দুবাইতে যখন গিয়েছিলাম। এত সুন্দর লাগে, মনে হয় আমি আলোর উপরে বসে আছি, মানে লাইটের উপরে বসে আছি, এত ভালো লাগে দেখতে। মানে যখন প্লেনটা ল্যান্ড করছিল দুবাইতে,
আমি আবুধাবিতে নেমেছিলাম। হ্যাঁ, তো তখন দেখেছিলাম, নামার সময় আমি ভিডিও করেছিলাম, খুব ভালো ফিল হয়েছিল আমার মনে হচ্ছে আমি আলোর শহরে চলে আসছি, এত জাঁকজমক, এত ছিল ওখানে। তো যাক, সব মিলিয়ে আজকে এইটুকু শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।